গতকাল বলেছিলাম যে 12টি দূতাবাসে ইমেলের মাধ্যমে কে বা কারা হুমকি দিয়েছে। তো আজকে সেই 12টি দূতাবাসের পক্ষ থেকেই সরকারের কাছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং এই প্রতিক্রিয়া জানানোর ব্যাপারে চীন অন্য সবার চেয়ে একটু এগিয়ে। সরকারের পক্ষ থেকে সুকৌশলে একটি মিথ্যাচার করা হচ্ছে যে শেখ হাসিনার আমলে নাকি অনেক বেশি দামে গ্যাস কিনে অনেক অর্থ লুটপাট করা হয়েছে। আসলেই কি শেখ হাসিনার সরকার অনেক বেশি দাম দিয়ে গ্যাস কিনতেন এবং সেখানে অর্থ লুটপাট হতো? এই বিষয়গুলো নিয়েই কথা বলবো, শেষ পর্যন্ত সাথে থাকবেন। 12টি দূতাবাসে ইমেলের মাধ্যমে কারা হুমকি দিয়েছে? ধারণা করা হচ্ছে এটি কোনো জঙ্গি গোষ্ঠী এবং এইসব দূতাবাসের পক্ষ থেকে সরকারের কাছে নিরাপত্তা চাওয়া হয়েছে। প্রয়োজনে তারা সরকারকে এর জন্য টাকা দিতে রাজি। আবার তারা এই ব্যাপারে তদন্ত চেয়েছে এবং তাদের সূত্র কিন্তু জানাচ্ছে যে এটি সম্ভবত একটি জঙ্গি থ্রেট। কিন্তু সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে বাংলাদেশে জঙ্গিদের কোনো অস্তিত্ব নেই এবং এও তারা বলেছে যে আপনারা কেন আওয়ামী লীগের ভাষায় কথা বলছেন। তো এই অবস্থায় চীন তার বাংলাদেশে যেসব প্রফেশনালস আছে, পেশাজীবী আছে, যারা বিভিন্ন কাজে বাংলাদেশে এসেছিল, সবাইকে অতি দ্রুত বাংলাদেশ ছেড়ে চীনে ফিরে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে। যার ফলশ্রুতিতে গতকাল এবং আজকে গুলশান বনানীতে, বিশেষ করে বনানীর একটি হোটেল থেকে আমাকে জানানো হয়েছে, একটি সূত্র আমাকে জানিয়েছে যে সেখানে যত চাইনিজ প্রফেশনালস ছিল তারা সবাই হোটেল ছেড়ে চায়নার উদ্দেশ্যে রওনা দিয়েছে। অর্থাৎ এই যে সরকারের পক্ষ থেকে একটা ডেনাইল অ্যাটিটিউড যে জঙ্গি নেই, এটা আওয়ামী ন্যারেটিভস, এসব কিন্তু এগুলো আমাদের এই দূতাবাসগুলো কিন্তু মানছে না। সুতরাং এখন সরকার বেশ বিপাকে আছে এবং এটি কতদূর গড়ায় সেটা আমাদের দেখতে হবে। কিন্তু চীন এই সরকারের তো মিত্র বলেই আমরা জানি, কিন্তু চীন যে এভাবে রিয়াক্ট করবে সেটা আমাদের ধারণার বাইরে ছিল। তার মানে চীনের কাছে নিশ্চয়ই তাদের নিজস্ব ইন্টেলিজেন্স রিপোর্ট আছে, যে কারণে তারা নিরাপদ বোধ করছে না, তাদের লোকজনকে চায়না ফিরে যেতে বলছে। তো এখানে ডাল মে কুচ কালা হ্যায়। এদিকে আজকেও চাঁদপুরের ফরিদগঞ্জে সুধী সমাবেশে তারেক রহমান সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বললেন যে শেখ হাসিনার আমলে অনেক বেশি দাম দিয়ে গ্যাস কেনা হতো এবং সেখানে এই যে বেশি দাম দিয়ে কেনা মানেই হলো সেখানে অতিরিক্ত মূল্যে গ্যাস কেনার নামে অর্থ লুটপাট করা হয়েছে। আমরা একটা অদ্ভুত জিনিস দেখছি যে এই সরকার কিন্তু অপপ্রচারে গোয়েবলসকেও হার মানাচ্ছে। তারা বলছে যে 17 বছরে শেখ হাসিনা সরকারের আমলে কোনো উন্নয়ন হয় নাই, বিদ্যুৎ গ্যাসের যে প্রবলেম সলভ করেছিলেন শেখ হাসিনা সেটাও তারা বলছে না। শেখ হাসিনার আমলে অসংখ্য গ্যাস কূপ খনন করা হয়েছিল গ্যাস আছে কিনা খুঁজে পাওয়ার জন্য, তারা বলছে একটাও গ্যাস কূপ খনন করা হয়নি। এই যে এই ধরনের মিথ্যাচার। তো আজকে গ্যাসের দাম নিয়ে একটু কথা বলবো। শেখ হাসিনার আমলে কিন্তু 2017 সালে এবং 2023 সালে দুটো চুক্তি তারা করেছিল কাতার সরকারের সাথে, কাতার এনার্জির সাথে। দীর্ঘমেয়াদী তারা এলএনজি বা প্রাকৃতিক তরল গ্যাস সেটা তারা কিনবে এবং 2017 সালের যে চুক্তিটা করেছিল সেইটা 15 বছরের, আবার 23 সালে যেটা করেছিল সেটাও 15 বছরের। 17 সালের যে চুক্তিটা ছিল সেই অনুযায়ী প্রতি বছর প্রায় 40টা কার্গো এলএনজি পাবে, আর 23 সালে যেটা করেছিল তাতে বছরে 18 লাখ মেট্রিক টন এলএনজি বাংলাদেশ ইম্পোর্ট করবে। এবং তাদের এই যে দীর্ঘমেয়াদী চুক্তি, এটার একটা সুবিধা হলো এতে অনেক কম দামে গ্যাস পাওয়া যায়। এই যে বর্তমানে ইরান আমেরিকার যে সংঘাত চলছে এবং যখন এই গ্যাস তেল সরবরাহ একটা অনিশ্চয়তা দেখা দিল, তখন কিন্তু আমাদের অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী সোজা ব্রুনাইয়ে চলে গিয়েছেন এবং ব্রুনাইয়ের সরকারের সাথে একটা চুক্তি করেছেন যে একটা নির্ধারিত দামে ব্রুনাই আমাদের তেল সরবরাহ করবে।
তো এরকম যখনই কোনো ক্রাইসিস হয় তখন দেশের সরকার প্রধানরা এই নেগোসিয়েশন গুলো করে। এটা বাংলাদেশে শেখ হাসিনা সরকার একাধিকবার করেছে। এবং এই যে কাতারের সাথে যে দীর্ঘমেয়াদী চুক্তি হয়েছে 15 বছর ব্যাপী, সেই অনুযায়ী আমরা কিন্তু প্রতি ইউনিট এলএনজি কিনতে পারছি $11.70 দিয়ে। এই ইউনিটটা হলো মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট, মানে পার মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট দাম পড়তেছে $11.70। এবার আসি যে বর্তমানে তারেক রহমান সরকার, তারা যে আমেরিকান একটি কোম্পানির কাছ থেকে এলএনজি কিনছে, তারা একটা চুক্তি করেছে 2026 সাল থেকে 2038 সাল পর্যন্ত, এই যে 12 বছর মেয়াদি একটা চুক্তি করেছে। এবং এই চুক্তির আন্ডারে 2026 থেকে 2028 পর্যন্ত তারা 14টি কার্গোতে এলএনজি আনবে। আর টোটাল যে 12 বছর 26 থেকে 38, এই সময় তারা 117টি কার্গো এলএনজি আনবে। তো শেখ হাসিনার আমলে তো দাম পড়েছে $11.70 আজকের বাজার দর অনুযায়ী, এবং ওই চুক্তি কিন্তু এখনো আছে। আর এই যে মার্কিন কোম্পানির কাছ থেকে যেটা কিনছে সেইটার পার মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট কত পড়ছে? $21.30। তার মানে প্রায় দ্বিগুণ, 82% বেশি দামে তারেক রহমান সরকার গ্যাস কিনছে মার্কিন একটা কোম্পানি থেকে, যেটার নাম গানভোর। এই গানভোর একটা ইন্টারন্যাশনাল কোম্পানি, যারা পেট্রোলিয়াম, গ্যাস, তেল এগুলো বিশ্ব বাজারে কেনা বেচা করে। তাদের অফিস আছে সুইজারল্যান্ডে, তাদের অফিস আছে সিঙ্গাপুরে, তাদের অফিস আছে আমেরিকায়। তো এই গানভোরের দামের সাথে আপনি শেখ হাসিনার আমলে করা চুক্তির কাতার এনার্জির থেকে নেওয়া এলএনজির দাম কম্পেয়ার করেন। 82% অতিরিক্ত দাম দিয়ে কেনার পরেও বিএনপির লোকজন বলছে যে শেখ হাসিনার সরকার নাকি অতিরিক্ত দামে গ্যাস কিনে, এলএনজি কিনে টাকা লুটপাট করেছে। টোটাল শেখ হাসিনার আমলে, শেখ হাসিনা সবসময় কিন্তু খুব ভিশনারি লিডার ছিলেন, তিনি দীর্ঘ মেয়াদি চুক্তি করতেন, তিনি অনেক সামনের কথা ভাবতেন। তার আমলে একবার 2021 সালে যখন বিশ্ব জ্বালানি সংকট হয়েছিল কোভিডের পর, তখন একবার শুধু স্পট মার্কেটে এই এলএনজি কেনা হয়েছিল, এবং তখন একটু দাম বেশি পড়েছিল। স্পট মার্কেটে কিনতে গেলে সাধারণত যে লং টার্ম চুক্তিগুলো হয় তার চেয়ে বেশি দাম পড়ে যায়। এবং সেই যে স্পট মার্কেট থেকে শেখ হাসিনা সরকার কিনেছিলেন, সেটিও কিন্তু একদম টেন্ডারিং এর মধ্য দিয়ে, সেটা কোনো রকম প্রক্রিয়ার ব্যত্যয় ঘটিয়ে না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা সবসময় দেশের স্বার্থটা দেখতেন, এবং দেশের স্বার্থের কথা ভেবেই কম দামে এলএনজি কিনেছেন। অথচ এখন দেখেন বিএনপির লোকজন কি বলছে। এবং আরো ইন্টারেস্টিং হলো এই যে গানভোর কোম্পানিটা, যেটা আমেরিকান, গানভোর ইউএসএ এলএলসি, যাদের কাছ থেকে এই এলএনজি কিনবে, এদের যে সুইজারল্যান্ড কোম্পানি আছে, সেই সুইজারল্যান্ড কোম্পানি কিন্তু ইকুয়েডরে, পেট্রো ইকুয়েডর, তাদের সাথে ব্যবসা করেছিল 2012 থেকে 2020 পর্যন্ত। এই যে এই ব্যবসা করতে গিয়ে তারা একটা বিশাল অঙ্ক ইকুয়েডরের, এই পেট্রো ইকুয়েডরের কর্মচারীদের ঘুষ দিয়েছিলেন একটা থার্ড পার্টির মাধ্যমে। এবং এই যে অভিযোগ, এই যে ঘুষ দিয়ে কাজ বাগানো, এবং তার ফলে তারা একটা $384 মিলিয়ন তারা প্রফিট করেছিল এই ঘুষ দেওয়ার মধ্য দিয়ে। এবং এটা 2024 সালে নিউ ইয়র্কের ফেডারেল কোর্টে প্রমাণিত হয়েছিল। এবং তখন এই গানভোর এরা তাদের নিজেদের দোষ স্বীকার করে নেয়, এবং 66.1 কোটি মার্কিন ডলার তাদের জরিমানা করা হয়। তো এরকম একটা কোম্পানি, যার সাথে অতিরিক্ত দামে এলএনজি কেনা হচ্ছে, স্বভাবতই প্রশ্ন উঠছে যে এই যে গানভোর ইউএস এর কাছ থেকে যে কেনা হচ্ছে, এই প্রক্রিয়াটা কতটা স্বচ্ছ, এবং যাদের খুব রিসেন্ট একটা করাপশনের হিস্ট্রি আছে, সেই কোম্পানির সাথে ডিল করার সময় আমরা কতখানি গভীরভাবে পর্যালোচনা করেছিলাম যে এদের কমপ্লায়েন্স হিস্ট্রি কি, এদের কর্পোরেট গভর্নেন্স স্ট্রাকচারটা কি, এবং দুর্নীতির বিরুদ্ধে এদের অবস্থানটা কি। কেউ যদি প্রশ্ন তোলে যে যেহেতু দুর্নীতিকে স্বীকার করেছিল এই কোম্পানিটা,
এবং যা এটা খুব নিকট অতীতের একটি ঘটনা, সেহেতু বর্তমান বিএনপি সরকারের কেউ কি এই এলএনজি কেনার মধ্য দিয়ে ব্যাপকভাবে অর্থনৈতিক লুটপাট করছে, এই প্রশ্ন কিন্তু উঠছে এবং উঠবে। সেই প্রশ্নের জবাব না দিয়ে বিএনপি আওয়ামী লীগের অর্জন যেগুলো ছিল সেইগুলোকে তাদের অসত্য বচন দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করছে। এবং তারা বলছে যে আজকের যে গ্যাস বিদ্যুৎ সমস্যা, এটা নাকি তারা ইনহেরিট করেছে। এটা ইনহেরিট যদি করেই থাকে সেটা ডক্টর ইউনূসের কাছ থেকে করেছে, কারণ শেখ হাসিনা সারা দেশের শতভাগ বিদ্যুতায়ন করেছে। আজকে এই যে গ্যাসের ক্রাইসিস, বিদ্যুতের ক্রাইসিস, এটা তো শুধুমাত্র আমাদের বাড়িতে লোডশেডিং হচ্ছে সেটা না, ইট অ্যাফেক্টস আওয়ার ইন্ডাস্ট্রিজ। আমাদের শিল্পায়নে ক্ষতি হচ্ছে, আমাদের অর্থনীতিতে ক্ষতি হচ্ছে। এখন শিল্পায়নে আমাদের ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, প্রোডাকশন ঠিকমতো হচ্ছে না, লোকজন জব হারাচ্ছে। এটা যে আলটিমেটলি রিজার্ভের উপরে প্রেশার পড়বে। সো একটা হযবরল অবস্থা তৈরি করে ফেলেছে। এবং 6 মাস অতিক্রম করার পরেও তারেক রহমানের সরকার কিন্তু এই সমস্যার সমাধান করতে পারছে না, বরং তারা কেবল মিথ্যেচারই করে যাচ্ছে। এই অবস্থায় জনগণ কিন্তু অলরেডি ক্ষুব্ধ হতে শুরু করেছে। সুতরাং সমস্যার সমাধানে মনোযোগী হওয়া উচিত। শেখ হাসিনার সাফল্যকে মিথ্যের চাদরে ঢেকে দেওয়ার যে চেষ্টা তারা করছে, সেটায় তাদের সফল হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন।